এই, এই, কি তোর ঘর বাড়ি নেই নাকি? এখানে শুয়ে আছিস যে? এই, শালা মাস্ক পরেনি, মাস্ক পরেছিস কেন? সকাল থেকে কিরে, তোদের এত করে বোঝানো হচ্ছে তাও তোরা বাইরে বেরোচ্ছিস? মাস্ক পরিসনি কেন? করোনার ভয় করো না তোদের? ভয় তো করে স্যার, ভয় তো করে, কিন্তু কিন্তু কি করবো? আমরা যদি দুবেলা পেট ভরে ভাত পেতাম, ঘুমানোর জায়গা পেতাম, তাহলে তাহলে কি আমরা রাস্তায় বেরোতাম? কারোর কি শখ হয় পুলিশের লাঠির বাড়ি খাওয়া? কোথা থেকে আসছিস? মহারাষ্ট্র থেকে। শিবু, জলদি একটা খাবারের প্যাকেট আর জল পাঠিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, জলদি পাঠিয়ে দে। কাঁদিস না, এখনই খাবার আসছে, কিছু খাবার খেয়ে তারপর তোকে মেডিকেল টেস্ট করিয়ে গাড়ি করে পাঠিয়ে দেবো। কাঁদিস না। এভাবে পায়ে হেঁটে এত কষ্ট করে এলি কেন? এভাবে আসা কত ঝুঁকিপূর্ণ জানিস? জানি স্যার, জানি, কিন্তু কিন্তু কি করব? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার মেয়ের কথা শুনছো? কি বলছে? কি বলছে? তুমি নিজেই শোনো, তোমার মেয়ে কি বলছে। এনে কি বলবি বল, নে বাবাকে বল, কি বলবি বল না। হ্যালো বাবা। হ্যাঁ বলো বাবু, বলো। হ্যালো বাবা, তুমি তো বলেছো সামনের মাসে বাড়ি আসবে। হ্যাঁ আসবো তো। যখন আসবে তুমি আমাদের সোনপাপড়ি নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে বাবু, ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আজকাল তোমার মেয়ের না খুব মিষ্টি খাওয়ার ঝোঁক হয়েছে। এইভাবেই ভালো মন্দে কোন রকম দিন চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সবকিছু কেমন থমকে গেল। কি এক ভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন হয়ে গেল। হাতে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে আসতে লাগলো। ঠিকাদার বলল কাজ কবে থেকে শুরু হবে তা জানা নেই। দিনের পর দিন এক পেট খেয়ে কতদিন চলা যায়? তারপর ভাবলাম এখানে থাকলে মরণ ছাড়ার কোনো গতি নেই। তাই মনে মনে ঠিক করলাম যদি মরতেই হয় তাহলে এখানে কেন না খেয়ে মরবো। পরের দিন ভোরবেলায় আমি মহারাষ্ট্র থেকে রেলপথ ধরে হাঁটতে শুরু করি। একটা কালো মানুষ মরলো বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। একটা কালো মানুষ মরলো বলে আমেরিকায় আগুন জ্বলে, আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। আমার পরিযায়ী শ্রমিক গুলো হাঁটছে মেঘে পথের ধুলো, মরছে দেখেও মুখ ফুটে তা বলতে পারি না। আমার পরিযায়ী শ্রমিক গুলো হাঁটছে মেঘে পথের ধুলো, মরছে দেখেও মুখ ফুটে তা বলতে পারি না। একটা কালো মানুষ মরলো বলে আমেরিকায় আগুন
আগুন জ্বলে আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। অতিমারি ঝড়ের ফলে চোখ ভেসে যায় চোখের জলে, অতিমারি ঝড়ের ফলে চোখ ভেসে যায় চোখের জলে, সময় অন্য গল্প বলে বুঝতে পারি না। আহা সময় অন্য গল্প বলে বুঝতেও পারি না। আর কতকাল থাকবো বসে ক্লিবের মতো এই আপোষে, আর কতকাল থাকবো বসে ক্লিবের মতো এই আপোষে, মরার আগে একবারও কি জ্বলতে পারি না। আমরা মরার আগে একবারও কি জ্বলতে পারি না। একটা কালো মানুষ মরলো বলে আমেরিকায় আগুন জ্বলে আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। আমার পরিযায়ী শ্রমিক গুলো হাঁটছে মেখে পথের ধুলো, মরছে দেখেও মুখ ফুটে তা বলতে পারি না। একটা কালো মানুষ মরলো বলে আমেরিকায় আগুন জ্বলে, হায় আমরা কেমন ভেজা বারুদ জ্বলতে পারি না। আরে নে নে চাল দে, আরে তাস যা পড়েছে না, চাল দে চাল দে চাল দে। ঝন্টু রেশনে গিয়েছিলি? গেছিলাম, কিন্তু আমাকে কার্ডে রেশন দিব না। সে কি রে? আরে টিভিতে দেখাচ্ছে যে কোনো রেশন কার্ডে চাল দিচ্ছে, তাও বিনা পয়সায়। হবে না। কাকা তুমি কিন্তু মাস্ক ব্যবহার করতেছো না। মাস্ক? আরে আমি কি তোদের মতন ছেলে ছোকরা যে মাস্ক ব্যবহার করব? জানিস মাস্ক পরলে না আমার ভীষণ কষ্ট হয়, আমার কিরকম দম বন্ধ হয়ে আসে জানিস। তাই আমার দরকার নেই, আমার মাস্ক এই এই হচ্ছে আমার মাস্ক। আর তাছাড়া দেখ না কতটা ডিস্টেন্সে বসে আছি। এই দেখ মাস্ক হচ্ছে। তাহলে ঘরে থাকো, দেখতাছো না টিভিতে নিউজ চ্যানেলে কি সব দেখাইতাছে। এটা একটা মহামারী, এর এখনো ভ্যাকসিন বের হয় নাই, আর বের হইলেও বাকি সবসময় এখন মাস্ক ব্যবহার করতে হইব। ওরে পাগল, আমরা তো ভাইরাসের সমুদ্রে বসবাস করছি, তাই বলে কি বছর বছর ভ্যাকসিন খাবো? তুমি আর কথা কই না তো কাকা, এই তোমার কথা শুনলে না এই পৃথিবীটা ধ্বংস হইয়া যাইব। এই তোমার কথা শুনবো না ওই টিভি নিউজ চ্যানেলের কথা শুনবো? হ্যাঁ ঝন্টু, আমি ভাবছি অন্য কথা। আমাদের গ্রামের পাশের এই হাইরোড ধরে অনেক পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরছে। তাদের মধ্যে যদি কেউ আমাদের গ্রামে ঢুকে পড়ে তাহলে কি হবে বলতো? কি হইব? সঙ্গে সঙ্গে থানায় খবর দিয়া দিবি। আরে সরকার তো বাস চালাইতাছে, ট্রেন চালাইতাছে, ট্রেনে কইরা যা, বাসে কইরা যা, তা না রোগটা ছড়াইতে ছড়াইতে যাবি। বলতেও খারাপ লাগে কাকা। আরে মানুষ আপন, এই রোগটা তো আপন না। কি করবে বেচারারা বল, খিদের জ্বালায় ছটফট করছে। চাকরি নেই, পয়সা নেই, তারপর মালিকরাও তো ওদের তাড়িয়ে দিয়েছে। কি করে ওরা বাড়িতে ফিরবে? বাড়িতে ফিরতে গেলে এখন নাকি শুনছি ওই ট্রেনে পয়সা দিয়ে ফিরতে হচ্ছে। হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে ফিরছে, দেখ তার মধ্যে কত বুড়ো আছে, বাচ্চা আছে এবং মহিলা আছে। জানিস কি কত অন্তঃসত্ত্বা মহিলা আছে? সেদিন ওই শুনলাম একজন অন্তঃসত্ত্বা মহিলা নাকি রাস্তায় প্রসাব করেছে। ভালো লাগছে না জানিস, এসব চিন্তা করতে পারছি না। চল কোটা 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 বন্ধ কর, চল।
বলছি খুব জল পিপাসা পেয়েছে, কোথাও জল পাচ্ছি না, একটু সেই বোতলটা জল ভরে দেবেন। তুমি কোত্থেকে আসছো বাবা? মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্র? কোথায় যাবে? ক্যানিংয়ে যাবো দাদা। কিভাবে এলে? পায়ে। হ্যাঁ, পায়ে হাইটটা। ওরে পিন্টু, আরে থানায় ফোন কইরা দে। ওর যদি রোগটা হইয়া থাকে তাহলে তো রোগটা ছড়াইতে আইছে। থাম, দেখছিস না মুখটা কিরকম শুকিয়ে গেছে, একটু জলের ব্যবস্থা কর। বুঝেছি, তুমি বাবা আমাকে দাও, আমি তোমার জন্য জলের ব্যবস্থা করছি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে দেখ পাচ্ছিস কি, পুলিশকে ফোন কইরা দে। দেখলি তো তোর জন্য পড়ায় গেল। যা, এবার তুই গিয়ে ধর। আরে ধরবো কি করে? লোকটা তো ছোঁয়াছে, ধরলে যদি আমারও হয়। ধরবো না, ফোন কর। করতেছি, দাঁড়া। করোনা ভাইরাস বা কোভিড-19 সঙ্গে আজ পুরো দেশ লড়ছে, কিন্তু মনে রাখবেন আমাদের রোগীর সঙ্গে লড়তে হবে, রোগীর সাথে নয়। আমাদের রোগীর সঙ্গে লড়তে হবে, রোগীর সাথে নয়। আমাদের রোগীর সঙ্গে লড়তে হবে, রোগীর সাথে নয়। ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। তারপর ওখান থেকে পালিয়ে আবার হাঁটতে থাকি। ব্যাগটা খুব ভারী, গায়ে বল পায় না, ভারী ব্যাগগুলো নিয়ে আর চলতেও পারি না। পা দুটো খুব ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে পা দুটো অসাড় হয়ে গেছে, কোনো বোধ পাচ্ছি না। আমার কিচ্ছু চাই না স্যার, আমাকে খেতে দিতে হবে না স্যার, শুধু আমাকে বাড়ি পৌঁছে দিন স্যার, শুধু আমাকে বাড়ি পৌঁছে দিন, আমাকে শুধু বাড়ি পৌঁছে দিন স্যার, বাড়ি পৌঁছে দিন। হ্যালো স্যার, রোড অ্যাক্সিডেন্টে একজন পরিযায়ী শ্রমিকের দেহ পড়ে আছে স্যার, আপনি একটু আসুন স্যার। কোথায়? শিমুল মোড়ে স্যার। আসছি, আমি শিমুলের কাছেই আছি। হ্যাঁ, তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। ইস, গাড়িটা কিভাবে পিছিয়ে দিয়ে চলে গেল, মনে হচ্ছে এটা কাল ভোর রাতেরই ঘটনা। ব্যাগ, গামছা, দেখে তো মনে হচ্ছে ঠিক পরিযায়ী শ্রমিক। আমার মনে হয় গত রাতে পথের ধারে ক্লান্ত ঘুমিয়ে পড়েছিল বেচারা, কিভাবে পিছিয়ে দিয়ে গেল গো গাড়িটা। আমাদের জীবনের কোনো মূল্যই নেই। চলো আর দাঁড়িয়ে কি হবে, পুলিশ এসে যা হয় করবে। গাড়িগুলো আছে না ভাই, এ আর দেখা যাচ্ছে না, দেখুন স্যার কিভাবে মেরেছে, দেখুন স্যার। হ্যালো, হ্যাঁ চ্যাটার্জি স্পিকিং। এই মুহূর্তের বড় খবর, মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা। মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা, যেখানে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 24 জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হলো 198 জন। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 66 জন। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 12। ফের দুর্ঘটনার মুখে পরিযায়ী শ্রমিকরা, ফের দুর্ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। উত্তরপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। এবারের ঘটনাস্থল আউরিয়ায় পথ দুর্ঘটনায় প্রাণ যায় 24 জন পরিযায়ী শ্রমিক।